যে বারটা ইউজ করা হয়েছে, এই বারটা হচ্ছে একটা মূলত মূল ভার্বের কাজ করা হয়েছে এখানে। আর এর জন্য এই বাটের জন্য আমাকে এখানে ট্যাগ কোশ্চেনে অ্যান্সার লিখতে হবে উইল বা ওনলিও লিখতে পারে, দেখি এটা যেহেতু ইম্পারটিভ সেন্টেন্স। তো সর্বশেষ এটা হচ্ছে একটা ইম্পারটিভ সেন্টেন্স, এর জন্য আমাকে কোশ্চেনটাকে অ্যান্সারে লিখতে হবে উইল। পরবর্তী কোশ্চেন লেখা আছে, দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, এটা সবার জান। মানে এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে এতটুকু, এই পর্যন্ত অংশটা হচ্ছে সাবজেক্ট। মূলত এখানে সাবজেক্টটা হি নয়, এখানে সাবজেক্টটা হচ্ছে পুরাটুকু, অর্থাৎ সে যে সৎ এই কথাটা, মানে এই তথ্যটা, পুরাটুকু অংশটুকু হচ্ছে আমার এখানে সাবজেক্টের কাজ করছে। যার জন্য অনেকে আছো যে এখানে ইজেন্ট হি দিতে পারো বা দিয়ে ফেলতে পারো, কিন্তু আসলে সেটা হচ্ছে গুণ তথ্য। তো এখানে আমাকে লিখতে হবে ইজ আছে, তাহলে এখানে লিখতে হবে আমরা সবাই জানি কোশ্চেনটা হাবুদাবু নাবুদাব করতে হয়, তাহলে কি হবে ইজেন্ট, আর এই তথ্যটুকুর জন্য আমাকে এর প্রনাউন সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইট। অতএব সর্বশেষ অ্যান্সারটি আসতেছে ইজেন্ট ইট। তো 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখো, খেয়াল করো, বলছে ফিশ ইন দ্য পন্ড। এখন আমরা সবাই জানি যে ফিশ হচ্ছে একটা নাউন, আর নাউন সবসময় সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করে। কিন্তু এই জায়গায় যে ফিশটা ব্যবহার করা হয়েছে, এই ফিশটার অর্থ হচ্ছে মাছ ধরা। তো মাছ ধরা হচ্ছে যেহেতু একটা কাজ, যেহেতু এটা একটা বার, তো আমরা সবাই জানি যদি বাক্যের শুরুতে মূল ভার্ব অর্থাৎ মূল ভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমাকে এখানেও ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হিসেবে আমাকে লিখতে হবে